ধরো তোমার এমন একটি আয়তাকার ঘরের ক্ষেত্রফল বের করতে হবে যার প্রস্থ 13 ফিট আর দৈর্ঘ্য 18 ফিট। ঘরটি তাহলে দেখতে এমন হতে পারে। আমরা যদি ঘরের নকশার দিকে তাকাই দেখব এটি 13 ফুট প্রশস্ত এবং 18 ফুট দীর্ঘ। তুমি যখন কোনো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করছো তখন তুমি আক্ষরিক অর্থেই তার দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে দিতে পারো। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া সমান হলো 13 গুণ 18 বর্গফুট। এসো তাহলে আমরা এই গুণটি করে ফেলি। 13 গুণ 18 আমাদের হিসাব করতে হবে। তাহলে প্রথম আমাদের যে জিনিসটি বিবেচনা করতে হবে তা হলো এই একক স্থানীয় 8, কারণ 18 মানে হলো 10 যোগ 8। 8 গুণ 3 হলো 24। তাহলে 4 লিখে হাতে রাখি 2, 2 হাতে রাখি। আবার 8 গুণ 1 হলো 8, তার সাথে 2 যোগ করলে হয় 10। এবং যেহেতু আর কোনো অঙ্ক গুণ করার মতো নেই তাই আমরা এই 10কে এখানে নিচে লিখে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 গুণ 13 সমান 104। এবার তাহলে পরের অঙ্ক বিবেচনা করি। তাহলে এবার দশক স্থানীয় 1 নিয়ে আলোচনা করব। এটা যেহেতু দশক স্থানে রয়েছে আমরা এখানে একটি শূন্য লিখব প্রথমে। এখন 1 গুণ 3 সমান 3 এবং 1 গুণ 1 সমান 1, এই দুইকে আমরা বিবেচনা করব না কারণ এটা 8কে 13 এর সাথে গুণ করার সময় এসেছিল। তাহলে তুমি দেখতে পাচ্ছ 8 গুণ 13 ছিল 104 এবং 1 গুণ আসলে আমাদের বলা উচিত 10 গুণ 13 হলো 130, কারণ এই 1 রয়েছে দশকের ঘরে। 18 যেহেতু 10 আর 8 এর যোগফল সেহেতু 18 গুণ 13 হবে এই দুই গুণফলের সমষ্টি। তাহলে আমরা এখন 130 আর 104 কে যোগ করব। 4 যোগ 0 সমান 4, 0 যোগ 3 সমান 3, 1 যোগ 1 সমান 2। তাহলে দেখা যাচ্ছে ঘরটির ক্ষেত্রফল 234 বর্গফুট। তুমি এটাকে ফুট স্কোয়ার ও বলতে পারো, তবে আমি বর্গফুটই বলছি। তুমি যদি ঘরের মাঝে ছক কাটো, মানে এই দিকে 18টি রেখা সমান দূরত্বে টানো এবং এদিকে 13টি রেখা টানো, তাহলে তুমি যে সমান ক্ষেত্রফলের অনেকগুলো ছক পাবে তাদের সংখ্যা ঠিক 234টি হবে।